সকাল সকাল পদ্মার তাজা তাজা মাছ ধরে নারিশা মাছের আড়তে জেলেরা আসছে। দেখানোর চেষ্টা করব কি কি মাছ আসছে এবং সেই মাছগুলো কিভাবে বিক্রি হয়। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দুহার নারিশা মাছের আড়তে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখন ঘড়িতে সময় 7:45 বাজে। নারিশা মাছের আড়ত ঢাকা দুহারের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় একটা মাছের আড়ত। এখানে শুধু মাছ নয়, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। পদ্মার ওপার থেকে, চর থেকে গৃহস্থরা নিয়ে আসে হাঁস, মুরগি, শাক সবজি, বিভিন্ন রকম ডিম, আরও অনেক অনেক কিছু নিয়ে আসে এখানে। দেখুন সকাল সকাল কতটা বাতাস এবং পদ্মার ঢেউ, দেখে মনে হচ্ছে সমুদ্র সৈকত। এই দেখুন আড়ত আসলে আজকে একটু দেরিতে শুরু হচ্ছে, মাছ কম, এজন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। এই দেখুন ঝাঁকা ভরে ভরে শাক নিয়ে আসছে, দাঁড়া শাক, লাল শাক, পদ্মার মাছ, আরও অনেক অনেক মাছ ধরার নৌকা আসবে একটু পরে। সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, তাই বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা নিয়মিত পদ্মার তাজা মাছ দেখতে চান, দাম জানতে চান, আমাদের ডিএনআইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বর্ষা হলে আমাদের আশেপাশের পদ্মার মাছের আড়তগুলো সবচেয়ে বেশি জমজমাট হয়ে থাকে। যদিও এখন মাত্রই পানি পদ্মায় বাড়া শুরু করেছে, বৃদ্ধি পাচ্ছে, এখনও বেশি মাছ ধরা পড়ছে না। আর কিছুদিন পর, আর মাসখানেক পর আপনারা প্রচুর প্রচুর মাছ দেখতে পাবেন পদ্মার মাছ ধরার আড়তগুলোতে। ইতিমধ্যে অল্প অল্প মাছ আসছে, মাছগুলো বিক্রি শুরু হয়েছে। চলেন যাই, দেখার চেষ্টা করি কী কী মাছ আসছে, কিভাবে বিক্রি হয় পদ্মার মাছগুলো। অন্য অন্য জায়গার তুলনায় নারিশা মাছের আড়তে মাছের দাম একটু কম হয়ে থাকে। এখানে অল্প অল্প মাছ বিক্রি হতেও দেখা যায়, 200 টাকা, 300 টাকা, 500 টাকা এরকম মাছ বিক্রি হতে দেখা যায়। তবে আড়িয়াল বিলের পানি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু এই মাছের আড়ত কয়েক গুণ জমজমাট হয়ে উঠবে। আড়িয়াল বিলের মাছে একদম সেরা সেরা মাছ। কত বিক্রি হলো ভাই মাছগুলো? 1700। দেখি তো চিংড়ি মাছগুলো কত টাকা বিক্রি হয়। কাস্টমার বেশি, ইতিমধ্যে বোয়াল মাছ আসছে। 1900 টাকা চিংড়ি মাছ, 2 কেজি হবে না, 1900 টাকা, 1.5 কেজির মতো হতে পারে। চিংড়ি মাছ হালকা, বোঝা যাচ্ছে না, বড় বাটি, 1900 টাকা। এই দেখুন কাস্টমার থাকলেও মাছ কিন্তু আসে নাই, সবাই অপেক্ষায় কোন সময় মাছ আসবে। 1900 টাকা। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। 1900 টাকা। পদ্মার তাজা চিংড়ি মাছের চাহিদা কিন্তু সব জায়গায় বেশি। 2000 টাকা উঠে গেল। 2100 টাকা। অন্য অন্য জায়গায় এখনো মাছ বিক্রি শুরু হয়নি, এখানেই মাছ বিক্রি হচ্ছে। সব জায়গায় মাছ আসলে বিক্রি শুরু হবে, যেহেতু মাছ কম। 1900, 2000 টাকা, 1900 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এক ঝাঁকা চিংড়ি মাছ আনুমানিক 1 কেজির একটু বেশি হবে। এর পাশাপাশি অল্প কিছু গুড়া মাছ আসছে, বাইলা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 1300 টাকা বাইলা মাছ, 2 কেজির মতো হবে। 1400 টাকা উঠে গেল। 1500 টাকা।
ছোট ছোট বাইলা মাছ 1500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 1500 টাকা উঠে গেল। ছোট ছোট পদ্মার বাইলা মাছ 1500 টাকা। কালো বাইলা মাছ, সাদা বড় বাইলা মাছগুলোর কিন্তু প্রচুর চাহিদা। নিলামে বিক্রি হয় 1500 থেকে 1800 টাকা কেজি, আবার 1000 টাকা কেজি বিক্রি হয়। সেই তুলনায় ছোট বাইলা মাছের দাম একটু কম, 1700 টাকা উঠে গেল। দেখুন মাছ কম, এই জন্য চড়া দামে বিক্রি হচ্ছে। 1700 টাকা। 1800 টাকা। 1800 টাকা। 1800 টাকা বিক্রি হয়ে গেল। আনুমানিক 2 কেজির আশেপাশে হবে। এই পাশে আরো মাছ আসছে, পদ্মার কুলের মাছ, কালো কালো। বিভিন্ন রকম মিক্স মাছ, দেশীয় মাছ, খুলসা মাছ, টাকি মাছ। এর পাশাপাশি এগুলা কি মাছ ভাই? ডাইন কেনা মাছ নাকি চেলা? দর্শক দেখুন, পুঁটি মাছের পাশাপাশি এগুলো কিন্তু ডাইন কেনা মাছ নামে আমরা চিনতাম এক সময়। এর পাশাপাশি আরও পুঁটি মাছ, ভেদা মাছ, বাইম মাছ আসছে, মিক্স মাছ। এই সব মাছ নিলামে বিক্রি হবে একটু পরে। দেখি বড় বড় কয়েকটা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। অন্য জায়গার বোয়াল মাছ বিক্রি হবে 1600 টাকা। চিংড়ি মাছ, বাইলা মাছ 1600 টাকা। সমস্যা নেই, আপনি থাকেন। 1600 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 1 কেজির মতো হবে। 1600 টাকা মাছগুলো বিক্রি হয়ে গেল। 1 কেজির কম হবে। এরপরে এক ঝাঁকা বাইলা মাছ, চিংড়ি মাছ আসছে। দর্শক এই পাশে কয়েকটা বোয়াল মাছ আসছে। বোয়াল মাছগুলো কিভাবে বিক্রি হয় দেখি। 2টা বোয়াল মাছ 3300 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় বোয়াল মাছ। 3300 টাকা। 2 কেজির মতো হবে। 3300 টাকা। বোয়াল মাছ কিন্তু কেউ কিনতে যাচ্ছে না। বড় বড় বাইম মাছগুলো কত টাকা বিক্রি হয় দেখি। 1320 টাকা। বাইম মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বাইলা মাছ 1350 টাকা। 1350। 1380 টাকা। কয়েকটা বড় বড় বাইম মাছ 1400 টাকা। খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ 1400 টাকা। বোয়াল মাছের কালার ভালো না হলে আসলে বিক্রি হতেও সমস্যা। 3400 টাকা। 100 টাকা কম, 3300 টাকা বিক্রি হয়ে গেল। একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। এরপর আরো একটা বোয়াল মাছ বিক্রি হবে। এটা কিন্তু একটু বড় সাইজের। বড় বোয়াল মাছ 2500 টাকা। 2700 টাকা একজন কাস্টমার বললো। 3000 টাকা। 3100 টাকা উঠে গেল।
3200 3300 টাকা 3500 টাকা উঠে গেল। এর পাশাপাশি দেখুন এগুলো কি মাছ, 100 টাকা। এগুলো কি মাছ, ডাইন কিনা মাছ নাকি? 150 টাকা ভাগা বিক্রি হচ্ছে। 160 টাকা উঠে গেল 200 টাকা। দর্শক 160 টাকা বিক্রি হয়ে গেল এক বাটি মাছ। কত গেল ভাই বল মাছটা? 4000 টাকা, 700 টাকা বেশি আগেরটা থেকে। দর্শক অল্প অল্প মাছ আসতেছে নারিশা মাছের আড়তে আর বিক্রি হয়ে যাচ্ছে। ভালো মাছ কিন্তু এখনো আসে নাই ওরকম। একটা রিটা মাছ আসছিল বড়। এই পাশে বেশ কয়েকটা মাছ আসছে মিডিয়াম সাইজের মাছ। দেখি কত টাকা বিক্রি হয়। বাগায়ের মাছ, মিডিয়াম সাইজের বাগায়ের। রিটা মাছ, বাগায়ের মাছ। 2200 টাকা। বাগায়ের মাছটা 1 কেজি সাইজের হবে আর দুইটা মাছ মিলে সব মিলে 2 কেজি হবে। 2300 টাকা। 2500 টাকা। 2600 টাকা উঠে গেল। রিটা মাছ বাগায়ের মাছে 2 কেজির মতো আনুমানিক হতে পারে আইডিয়া। 2600 টাকা বিক্রি হয়ে গেল। একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। পদ্মার বাগায়ের মাছ, রিটা মাছ এগুলো বড়শি দিয়ে ধরা। বর্ষার সময় এমন কিছু জেলেকে দেখা যায় তারা কিন্তু অন্য সময় মাছ ধরে না। বর্ষার পানি বাড়ে তখন কিন্তু জেলেরা মৌসুমি জেলে যাকে বলে, তো তাদের কিন্তু দেখা যায় বিভিন্ন পদ্মার মাছের আড়তগুলোতে। এই পাশে অল্প কিছু মাছ বিক্রি হচ্ছে দেখি। ঘাওড়া মাছ, ইলিশ মাছ, কাজলি মাছ। 2300 টাকা। রাতে ধরছিল 2300 টাকার মাছ। 2300 টাকা। ঘাওড়া মাছ, বাইলা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছের বাচ্চা, তপসী মাছ 2 কেজির মতো, 2 কেজির কাছাকাছি হবে। 2300 টাকা। দর্শক 2300 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক জায়গা বিক্রি হবে আরেক বাটি। এই দেখুন পদ্মার রূপালী। 1500 টাকার কেজির পাঙ্গাস মাছ। দেখা যাক সব মিলে কত টাকা বিক্রি হয়। 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা। 2100 টাকা উঠে গেল। কাস্টমার 5 জন, ব্যাপারী 10 জন। 2200 টাকা উঠে গেল। দর্শক দেখা যাক মাছগুলো সর্বশেষ কত টাকায় বিক্রি হয়। 2250 টাকা।
2250 2250 টাকা, আনুমানিক 1.5 কেজির মতো মাছ হবে। 2250 টাকা উঠে গেল। এই পাশে আরো মাছ আসছে, দেখি কত টাকা বিক্রি হয়। কি মাছ আসছে, অন্য পাশে যাই একটু। ভালো মাছ দেখলে ব্যাপারী এবং কাস্টমারের ভিড়ে দাঁড়ানোটাও মুশকিল, তাহলে বোঝেন যে মাছের দাম কতটা চড়া হয়ে যায়। দেখুন পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ, একদম তাজা চিংড়ি, প্রতিটা মাছ ছোট ছোট চিংড়ি মাছ, নতুন পানির ফ্রেশ চিংড়ি মাছ। একজন ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে নারিশা মাছের আড়ত থেকে। কত হলো ভাই মাছগুলা? হ্যাঁ, 1500 টাকা। মাছ তো মনে হয় 2 কেজির মতো। হ্যাঁ, 1.5 কেজি হবো, 1.5 কেজি। 1.5 কেজি চিংড়ি মাছ বিক্রি হলো 1500 টাকা। এই হলো নারিশা মাছের আড়ত। যতই ভালো মাছ আপনাদের দেখাতে চাই না কেন, ভালো মাছ কিন্তু তেমন আসছে না, এই জন্য আপনাদেরও দেখাতে পারছি না। চলেন আরো দেখি আর কোথায় কি মাছ আসছে। এই ঘাটে অল্প অল্প মাছ আসতেছে, বিক্রি হয়ে যাচ্ছে। অন্য অন্য ঘাটে কিন্তু, মানে অন্য অন্য জায়গায় কিন্তু তেমন মাছ আসতেছে না। কিছু কিছু আড়তদাররা আসলে বেশি ইনভেস্ট করে রাখে, জেলেদের ধরে রাখে, সেই সব ঘাটে কিন্তু মাছ বেশি দেখা যায়। আর কোথাও তেমন ভালো মাছ আসে নাই। এই পাশে জাম বিক্রি হচ্ছে, জাম বিক্রি হচ্ছে একদম। কত করে বিক্রি করলেন জাম? দেখুন গাছের জাম নিয়ে আসছে একজন গৃহস্থ। কত টাকা কেজি দেখি তো? 1/2 কেজি 50 টাকা। গাছের জাম গৃহস্থ নিয়ে আসছে। আসলে অনেকক্ষণ পর পর পদ্মার মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন যারা দূর দূরান্ত থেকে এখানে আসে, তো তারা কিন্তু সবাই মাছ কিনতে পারে না। এই যে দেখুন একটা মাখখন্ডিটা মাছ আসছে, দেখা যাক। মোটামুটি 1 কেজির কম হবে। কত টাকা বিক্রি হয়? 2000 টাকা উঠে গেল। 2500 টাকা। 2500 টাকা। প্রতিটা ব্যাপারী হাত দিয়ে মাছগুলো ওজন মাপার চেষ্টা করছে। 2500 টাকা। এত ছোট একটা রিটা মাছের দাম 2500 টাকা উঠে গেল। 2600 টাকা। 2600 টাকা। দর্শক 2600 টাকা বিক্রি হয়ে গেল। 1 কেজির কম হবে। 1 কেজি না, 1 কেজি হইব না, হইব। দর্শক দেখি তো 1 কেজি হয় কিনা আসলে মাছটা। দর্শক একজন আড়তদার কতটা ওজন হয় মাছটা একটু দেখি। আমার কাছে তো 1 কেজি কম মনে হয়েছে। কথা নি হয় ভাই, পাক্কা 1 কেজি হয়েছে। দর্শক পেটের মধ্যে পানি, এজন্য 1 কেজি হয়েছে। আমার কাছে মনে হয়েছিল 800-900 গ্রাম হবে, পরে দেখলাম যে মাপার পর 1 কেজি হলো। 2500 টাকা। পেট ভরা পানি। এই দেখুন ইলিশ মাছ, রুই মাছ, বড় বড় সাইজের ইলিশ মাছ। ভাই কত টাকা কেজি? 3000 টাকা কেজি। কত সাইজ কি? 1 কেজি 200 গ্রাম? 4 কেজি 600।
3,000 টাকা কেজি বিক্রি হলো দর্শক অন্য জায়গার ইলিশ মাছ। এগুলো কিন্তু পদ্মার ইলিশ মাছ না, আপনারা আবার ভাইবেন না এগুলো পদ্মার ইলিশ মাছ, আবার এটাও ভাইবেন না যে পদ্মার ইলিশ মাছ হলেই টেস্টি হবে, অন্য জায়গার ইলিশ মাছ টেস্ট হবে না, বিষয়টা কিন্তু এমন না। এই পাশে আরও মাছ আসছে, পাঁচমিশালি মাছ। দেখুন ভালো মাছ আসার সাথে সাথে কাস্টমার এবং ব্যাপারীর ভিড় লেগে গেল। কি মাছ বিক্রি হচ্ছে দেখবো। এগুলো তো অন্য জায়গার মাছ, ফুলি মাছ বিক্রি হচ্ছে, পুকুরের মাছ বিক্রি হচ্ছে। মাছগুলো অল্প অল্প করে আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। আমিও আপনাদের সময় লেট করাচ্ছি, যারা পদ্মার মাছের ভিডিও দেখতে চান একটু লেজি মোড নিয়ে বসবেন, কারণ যেহেতু অল্প অল্প করে মাছ আসতেছে আমিও আপনাদের ভিডিও বড় করছি। যাদের মন চায় একটু টেনে টেনে ভিডিও দেখবেন, আর যাদের মন চায় যে ফুল ভিডিওটি দেখবেন, কথা শুনবেন, পরিবেশ দেখবেন, মাছ দেখবেন, কাস্টমার এবং ব্যাপারী কতটা জমজমাট সেটাও আপনারা দেখবেন, তো তারা কিন্তু একটু সময় নিয়ে বসবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য। নারিশা মাছের আড়ত আমি দেখাচ্ছি আপনাদের, ঢাকা দুহার পদ্মা সংলগ্ন, নারিশা বাজার সংলগ্ন। সবাই অপেক্ষায়। এই পাশে একটা বেঞ্চ পাকা করে তৈরি করছে, যার কারণে আসলে কিছুদিন পর যখন পানি বাড়বে তখন কিন্তু এখানে আসলে মাছের আড়তের যে স্পেসটা সেটা কিন্তু ছোট হয়ে গেল। ফুলি মাছগুলো দেখি একটু, অরিজিনাল ফুলি, কানা ফুলি। হ্যাঁ, একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে কালো কালো ফুলি মাছ। দেখুন এই সময় এই নারিশা মাছের আড়তে অনেকগুলো নৌকা থাকার কথা, কম হলেও 50টা নৌকা থাকার কথা, সেই এখন কিন্তু নৌকাই দেখা যাচ্ছে না, মাছ কম পদ্মায়। এই জন্য জেলেরা কিন্তু মাছও ধরতে নামছে না বেশি একটা পদ্মায়। মাছ কম থাকলে কিন্তু জেলেরা আসলে বলা যায় একটু রেস্ট করে, মাছ কম ধরে পদ্মায় বা কম জাল ফেলে পদ্মায়। এখন ঘড়িতে আনুমানিক 7:30 বা 7টা প্লাস। তো এই মুহূর্তে কিন্তু এখানে প্রচুর নৌকা এবং এই মাছের আড়ত অনেক জমজমাট থাকার কথা, সেই তুলনায় এখন মাছও কম, মানুষও কম, জেলেদের নৌকাও কম। আরও কিছু মাছ আসছে, চলেন দেখি কি মাছ আসছে। নারিশা মাছের আড়তে আজকে শখ করে আসলাম যে আপনাদের ভালো মাছ দেখাবো, বর্ষার পানি বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু হচ্ছে না। আরও মাছ আসছে, এই যে নৌকা নিয়ে আসছে, দেখা যাক এই নৌকাতে আসলে ভালো মাছ শেষ পর্যন্ত আপনাদের দেখাতে পারি কি না। তবে আপনারা মাছের আড়তে আসলে এখন মাছ পান কি না পান, পরিবেশটা উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ, যেমন ঢেউ তেমন বাতাস। ভাই মাছ তো কম গে আপনাদের আড়তে এখন? পানি কি কমছে? ও আচ্ছা, তা এই এদিকে না অনেক নৌকা থাকার কথা। দর্শক অন্য সময় আসলে প্রচুর নৌকা থাকে, এখন নৌকাও নেই, মাছও নেই। একটা কথাই বারবার বলতে হচ্ছে যে একটা জায়গায় আপনারা যখন আশা নিয়ে আসবেন, সব সময় যে আপনাদের আশা পূরণ হবে বিষয়টা এমন না। তাই আশা কম রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কষ্ট কম হবে। অনেকেই অনেক শখ করে ঢাকা থেকে অথবা দূর দূরান্ত থেকে নারিশা মাছের আড়তে আসতে চাচ্ছেন, আসলে কিন্তু আপনারা এখন মাছ পাবেন না, অপেক্ষা করতে হবে আপনাদের। আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন, যখন মাছ বেশি আসবে তখন কিন্তু আমরা আপনাদের দেখাবো যে এখন মাছ বেশি। মাছ ধরার বেশ কয়েকটা নৌকা আসতেছে, দেখা যাক কি মাছ ধরে নিয়ে আসে। এই যে একটা মাছ ধরার নৌকা, দেখা যাক
কি মাছ ধরে নিয়ে আসছে। এসব নৌকাতে মিডিয়াম সাইজের মাছগুলো ধরা পড়ে, যেমন কোনাবেড়ের নৌকাগুলোতে কিন্তু গুলটি জাল এবং কোনাবেড়ের জালে বড় বড় মাছগুলো ধরা পড়ে। এসব জালে ছোট ছোট মাছগুলো ধরা পড়ে বেশি, মিডিয়াম সাইজের মাছগুলো। যেমন ইলিশ মাছও ধরে এইসব নৌকাতে। তবে গুলটি জাল এবং কোনাবেড়ের যে নৌকাগুলো, সেই নৌকাতে কিন্তু বিশাল বড় বড় মাছগুলো ধরা পড়ে, যেমন আপনারা মৈনট ঘাটে বড় বড় মাছগুলো দেখতে পান। এই ঘাটে কিন্তু একটাও কোনাবেড়ের নৌকা দেখা যাচ্ছে না। কি মাছ আসছে চলেন একটু দেখি। আজকে কিছু কাস্টমার দেখলাম নারিশা মাছের আড়তে অনেক দূর দূরান্ত থেকে আসছে। তারা ভালো মাছ কিনতে পারছে না। মোটামুটি ঘাওড়া মাছ, ছোটো ছোটো ইলিশ মাছগুলো আসছে, সেগুলো কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে পরিবারকে দেখানোর জন্য। কারণ পরিবার যদি দেখে যে মাছ না কিনে ফিরে আসছে, তাহলে কিন্তু একটা ইজ্জতের ব্যাপার। এই জন্য কিন্তু চড়া দাম দিয়ে মাছগুলো, এই দেখুন পদ্মার কাজলি মাছ, ঘাওড়া মাছ নিয়ে যাচ্ছে। দেখা যাক মাছগুলো কত টাকা বিক্রি হয়। পদ্মার ফ্রেশ তপসী মাছ, ঘাওড়া মাছ, কাজলি মাছ। মাছগুলো আসার সাথে সাথে এইভাবেই জেলেরা নিয়ে যায় তাড়াতাড়ি করে। যত তাড়াতাড়ি মাছগুলো বিক্রির জন্য আড়তে নিয়ে যাবে, ততই কিন্তু ভালো একটা দাম পাবে। এটাই হলো আসলে তাদের উদ্দেশ্য। এই দেখুন ধরে আনার সাথে সাথেই নিলামে বিক্রি শুরু হয়ে গেল। কেউ বলছে 900, কেউ বলছে 1200, কেউ বলছে 1500। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় সেটাই দেখব। 1 কেজির বেশি হবে। 1500 টাকা উঠে গেল। এই দেখুন কাস্টমার। 1700 টাকা, 1800 টাকা উঠে গেল। 1800, 1900 টাকা উঠে গেল। না না না, আমি বলিনি তো, আমি বলিনি তাই। 1900 টাকা। 1900 টাকা মাত্রই ধরে নিয়ে আসলো। দেখুন সবাই কিন্তু নীরব, কেউ দাম বাড়াচ্ছে না। এই মাছ দেখলে কতই দাম বাড়াবে আর। 2100 টাকা, 1 কেজির বেশি হবে। 2100 টাকা। দর্শক, একজন কাস্টমার 2100 টাকা দিয়ে পদ্মার কাজলি মাছ, ঘাওড়া মাছ নিয়ে নিল। ধরে আনার সাথে সাথে আসলে কাস্টমাররা একটু দাম দিয়ে মাছ কিনে নিয়ে যায়, যেহেতু তারা অনেক দিন পর একটা আড়তে যায় মাছ কিনতে। আর ব্যাপারীরা তো প্রতিদিনই মাছ কিনে, তাদের আবার এখান থেকে প্রফিট করতে হয়। সব মিলে ব্যাপারীরা কিন্তু সাহস পায় না 400-500 টাকা বেশি দিয়ে মাছ কিনতে। এই হলো নারিশা মাছের আড়তের সর্বশেষ অবস্থা। অত্যন্ত দুঃখের একটা বিষয়, আজকে ভিডিও করতে এসে ততটা ভালো মাছ দেখতে পেলাম না নারিশা মাছের আড়তে। তাই বলবো নেক্সট যখন নারিশা মাছের আড়তে ভিডিও করব, ভিডিও দেখে আপনারা আসবেন। কারণ যখন মাছ বাড়বে তখন আমরাও আসবো, যাতে আপনাদের ভালো ভালো মাছগুলো দেখাতে পারি। পদ্মা কিন্তু বেশ অশান্ত। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুকে যারা ভিডিও দেখেন, তারা সবাই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবেন, কারণ ইউটিউবে বড় ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওটি আর বড় করব না, মাছ কম।
মাছ আসতেও কিন্তু দেরি হচ্ছে। সবাই ভালো থাকবেন।